আসসালামু আলাইকুম। আমরা হার্ট নিয়ে অনেক সময় খুব দুশ্চিন্তায় থাকি। বিশেষ করে হার্ট অ্যাটাক বিষয়টা নিয়ে আমাদের খুব জানা দরকার। যে অনেকেরই হঠাৎ করে বুকে ব্যথা হয়, কিন্তু সেটাই যে হার্টের ব্যথা হবে এমন নয়, আবার হার্টের ব্যথা হবে না এমনও নয়। যে ব্যথাগুলোর আসলে ধরন কী সেটাই আমাদের আসলে বিষয়। সেই হার্টের যে ব্যথাটা কিংবা হার্টের রোগটা কিন্তু কোনো বয়স ভেদে পার্থক্য করে না। সেটা শিশু থেকে শুরু করে আপনার বৃদ্ধ বয়স পর্যন্ত যে কারো এই হার্টের সমস্যাটা হতে পারে এবং হার্টের রোগ হতে পারে। তো বিশেষ করে যাদের স্নায়ুজনিত জটিলতা থাকে, বিশেষ করে স্থূল যারা বেশ মোটাসোটা, অর্থাৎ ওবেসিটি, এটা একটা রোগ। ওবেসিটি স্থূলতা একটা রোগ। তারপরে ডায়াবেটিস যাদের আছে, উচ্চ রক্তচাপ আছে, রক্তে বেশি চর্বি আছে, জীবনযাপন নিয়ম মতো করে না, অনিয়মিত জীবনযাপন কিংবা উচ্ছিন্ন জীবনযাপন, উচ্ছৃঙ্খল জীবনযাপন, কোনো নিয়ম নীতির মধ্যে পড়ে না, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, চলাফেরা ঠিক মতো করে, এই সমস্ত লোকজনের সাধারণত দেখা যায় যে হার্টের সমস্যা হয়। আর শারীরিক যে কিংবা কায়িক যে পরিশ্রম সেটা করে না, খেলাধুলার মধ্যে থাকে না, হাঁটাহাঁটির মধ্যে থাকে না, কাজকর্মের মধ্যে থাকে না, এরকম লোকদের সাধারণত হয়ে থাকে। তবে এটা যদি হয় কীরকম লক্ষণটা, যে বুকে মনে হবে একদম খামচে ধরছে, কখনো বাম সাইডে খুব ব্যথা হচ্ছে কিংবা মধ্যখানে ব্যথা হচ্ছে, কখনো ডান পাশে হচ্ছে। ব্যথাটা যে কোনো জায়গায় হতে পারে এবং সেক্ষেত্রে দেখা যাবে যে ব্যথাটা প্রচণ্ড হচ্ছে আর আপনাকে প্রচণ্ড ঘাম দিয়ে দেবে, অবসাদগ্রস্ত হয়ে যাবেন, কথা বলতে ইচ্ছা হবে না। তারপরে মাথাও অনেক সময় খুব ব্যথা করবে, কিংবা বাম হাতটাও একদম মনে হচ্ছে যেন কেউ চষে ফেলছে কিংবা কোনো বিষ ঢুকানো হচ্ছে এরকম, কিংবা চোয়ালে এই ব্যথাগুলো চলে আসবে। এরকম নানামুখী যে সমস্যাগুলো, এটাই মূলত মানে হার্টের চিহ্নিত। আবার দেখা যাবে যে কারো কারো এই ব্যথাগুলো কোনো কিছুই নেই, নীরবে, যেটাকে সাইলেন্ট আপনার হার্ট অ্যাটাক বলা হয়। সাইলেন্ট হার্ট অ্যাটাক কিন্তু আমাদের দেশে 20-40% লোকের হয়। কোনো ব্যথা নেই, বেদনা নেই, হঠাৎ করে দেখা গেলো যে লোকটা নেই, হার্ট ফিল করেছে। কিন্তু আমরা হয়তো বুঝি না যে এটা যে হার্ট ফিল করেছে, কিন্তু এটা সাইলেন্ট যে এমআই বা নীরব হৃদরোগ বলা হয়। এই সমস্ত বিষয়গুলো আমাদের খুব সাবধানে থাকতে হবে। আর বিশেষ করে যারা ধূমপান করে, মদ্যপান করে কিংবা অনেক রাত্রে জাগে, কাজকর্ম করে না, তারপরে ভাজা পোড়া বেশি করে খায় কিংবা মাংস জাতীয় জিনিস, প্রোটিন জাতীয় জিনিস বেশি খায়, চর্বি জাতীয় জিনিস বেশি খায়, তাদের কিন্তু এই হার্টে কোলেস্ট্রল বৃদ্ধি পায়। অর্থাৎ রক্তে কোলেস্ট্রল যখন বৃদ্ধি পায় তখনই এই যে আমাদের হার্টের ভিতরে যে চিকন চিকন যে নালীগুলো আছে সেখানে আপনার চর্বি জমে যায় মোমের মতো। এবং দেখবেন যে আপনারা যখন গরু মাংস খান, হাতে যে চর্বি লেগে থাকে না, সেটা কিন্তু সাবান দিলে তারপরে ওঠে, এমনিতে ওঠে না। তো সেরকম চর্বি যখন ভরাট হয়ে যায় তখন সেখানে আর রক্ত চলাচল করতে পারে না। এই সমস্ত বিষয়গুলো হলো হার্টের মূল কারণ। তারপরে হার্টের কারণের মধ্যে আরেকটা আছে বংশগত। দেখা যায় যে উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, বাবা মারা আছে কিংবা পূর্বপুরুষ আছে, তাতে দেখা যায় একটি পরিবারের অনেক ছেলে মেয়েরই এই হার্টের প্রবলেমগুলো দেখা যায়। এই সমস্ত যে উপসর্গ, এই উপসর্গগুলো যে সবসময় বয়স্ক লোকদেরই হবে তা না, যে কারো হতে পারে। তবে বয়স্ক লোকদের একটু বেশি হয়, তাদের ব্যাপারে একটু আমাদের সাবধান থাকতে হবে। আর নিয়মিত যে মানে ব্যায়াম করতে হবে, সে হাঁটাহাঁটি হোক কিংবা যোগ ব্যায়াম হোক, এই সমস্ত ব্যায়ামগুলো যদি আপনারা করেন এবং খাওয়া খাদ্য যতটা সম্ভব পরিমিত এবং লিকুইড জাতীয় খাবার কিংবা যেটা সহজে হজম হয় এরকম খাবারগুলো খাওয়াই দরকার। আসলে হার্টের যে রোগটা আমরা প্রকাশ পাই কখন, যে হার্টের রোগটা প্রকাশ পাই যখন বুকে ব্যথা হয়। কিন্তু ওই যে বললাম, কখনো কখনো ব্যথা নাও হতে পারে, ব্যথা না হয়ে সাইলেন্টলি আপনাকে অ্যারেস্ট করতে পারে। এই বিষয়গুলো খুবই বিপজ্জনক। তো হার্টের ব্যথাকে আবার অনেকে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে গ্যাস্ট্রিকের ওষুধ খায়, কিন্তু তখন এটা এরকম অবস্থায় চলে যায়, তখন হাসপাতালে নীতি নীতি রুগীকে আর খুঁজে পাওয়া যায় না। দেখা গেল যে রুগীটা আমাদের থেকে চলে যায় অজানা গন্তব্যে, না ফেরার দেশে, যেখান থেকে আর ফেরা যায় না। এটা ছোট বড় সবাইকেই কিন্তু এই রোগটা ধরতে পারে। আবার অনেক সময় দেখা যাবে যে ঘুম আসছেন কিন্তু শ্বাস নিতে পারছেন না, হঠাৎ করে হুড়মুড় করে উঠছেন। তো এটাও কিন্তু হার্টেরই একটা সমস্যা এবং এক্ষেত্রে শ্বাসকষ্ট খুব প্রচণ্ড হয়, শ্বাস নিতে কিংবা ফেলতে খুব কষ্ট হয়,
এই যে রক্তনালীতে যখন এই ব্লকটা হয়ে যায় তখনই এই সমস্যাগুলো হয়ে যায়, এবং এটা তো একদিনে হয় না, দিনে দিনে মানে বাড়তে থাকে, ক্রমে ক্রমে বাড়তে থাকে। আপনার বয়স যত হবে, যতই অনিয়ম করবেন সেগুলো ততই বেড়ে থাকে। তো এই সমস্ত ব্যাপারে অনেক সময় দেখা যায় যে রিং পরানো হয় কিংবা হার্টের অপারেশন করা হয়, যেটা ওপেন হার্ট বলা হয়। আবার এখন রিং না পরিয়ে কিংবা ওপেন হার্ট হার্ট সার্জারি না করিয়েও দেখা যায় যে অনেক চিকিৎসা বের হয়েছে। কিন্তু তার মধ্যে আমাদের হোমিওপ্যাথিতে বেশ ভালো কিছু ট্রিটমেন্ট আছে, যেই ট্রিটমেন্টগুলো আপনাকে অনেক সুস্থতায় ফিরিয়ে নিয়ে আসবে, এবং হার্টের ব্লকও অনেক সময় ছুটে যায়। প্রথম দিকে যখন পরিস্থিতি খুবই খারাপ দেখা যায় আমরা অ্যাকোনাইটটা দিয়ে থাকি। অ্যাকোনাইট, তারপরে কেটিকেট যদি আপনি দীর্ঘদিন খান, তারপরে দেশীয় অর্জুনের যেই ছাল আছে, ছালের পানিটা আপনারা খেতে পারেন, তাতেও অনেকটা হার্ট সুস্থ থাকে, সবল থাকে। তারপরে ক্যাকটাস আছে, ল্যাক্টোড্যাক্টাস আছে, আমাদের অনেকগুলো ওষুধ আছে, যে ওষুধগুলো খাওয়ার পরে আপনার হার্টের যে সমস্যাগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন। তো সেই জন্য একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের কাছে যদি আপনারা যান, পরামর্শ নেন, আশা করি যে হার্টের এই বিপুল ব্যয় থেকে এবং কষ্ট থেকে আপনারা রক্ষা পাবেন। ধন্যবাদ।